গুড মর্নিং। তো আজকে যাচ্ছি, অনেকদিন পর দোকান থেকে বেরিয়েছি। তো আজকে আমি যাচ্ছি কোথায় না, বর্ধমান। অনেকদিন পর আজকে ব্লগিং করতে বেরোলাম, মানে নির্দিষ্ট কোনো কারণ নেই, তবুও একটু বেরোলাম। অনেকদিন হলো বাড়ি থেকে বেরোনো হয়নি, তাই একটু বাইরে বেরোনোর জন্যে প্রস্তুতি। এই হচ্ছে আমার ক্যামেরা, এই হচ্ছে আমাদের এই স্টেশন। চলো এখন যাওয়া যায়। কত সুন্দর আমাদের এই যে বৌদি, দারুণ সুন্দর কাজ করে। এই আমাদের দেইপুর স্টেশন আগে কেমন ছিল, এখন কতটা পরিবর্তন হয়ে গেছে। কাজ যদিও চলছে, এখনও রানিং আছে। স্টেশনে কত হকাররা বিজনেস করতো, কিন্তু এই নতুন সরকার আসার পরে তো আর সেরকম তারা ব্যবসা করতে পারছে না। যাই হোক, এখন আমরা যাই, টিকিটটা কেটে নিই, তারপরে আবার সেখান থেকে আমরা জার্নি করে যাবো হচ্ছে বর্ধমান। চলো লেটস গো, স্টার্টস জার্নি ইজ বিগিন। অনেকদিন পরে যে ব্লগিং করছি, বেশ ভালোই লাগছে, নতুন একটা অভিজ্ঞতা লাগছে। দেইপুর স্টেশনটার কত পরিবর্তন হয়ে গেছে। এটা শ্রাবণ মাস, আজকে সবাই রেডি হচ্ছে, কালকে সোমবার, কালকে সবাই বাবার মাথায় জল ঢালবে বলে সবাই গেরুয়া পোশাক পরে রয়েছে। চলো আমরা আগে টিকিটটা কেটে নিই। 20 মিনিট সময় পেরিয়ে সবে মাত্র আসলাম বর্ধমান। এই হচ্ছে আমাদের বর্ধমানের সেই ওভারব্রিজ। এই ওভারব্রিজের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে বর্ধমান স্টেশনের ঠিক বাইরের দিকটা। তো এখন এই যে এসকেলেটার, প্রচুর ভিড় আছে, এটা ভিড়টা একটুখানি কম, তারপরে আমি যাবো বাইরের দিকটা। তো যাত্রাপথটা বেশ খুব সুন্দরই হতে চলেছে। বহুদিন পর আজকে আমি বেরোলাম বাড়ি থেকে, অনেকদিন পর বেরোনোর পর বেশ যাত্রাপথটা বেশ ভালোই লাগে। এই আমাদের সুন্দর বর্ধমান স্টেশন। বর্ধমানে যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে ড্রয়িং করে আঁকা আছে। চল এবার এখান থেকে বেরিয়ে যাই। ওভারব্রিজ দেখি, একটু সাইড দেবেন তো। ওয়েদার ডাউন হয়ে গেল বাবা, এখন এই ওভারব্রিজে দাঁড়াতে দেয় না বলে অনেক কিন্তু মোটামুটি ফাঁকা আছে। যে বর্ধমান স্টেশন অনেকটাই কিন্তু ফাঁকা লাগছে। তো এই ফাঁকার কারণে হাঁটাচলা করতে অনেকটাই সুবিধা হচ্ছে। যাকে আমি যে এতদিন ড্রয়িংগুলো করছিলাম, সেই ড্রয়িংগুলো আজকে সাবমিট করতে হবে, তো সেই জন্যে আমাকে বর্ধমানে আসতে হলো। আর সে বললো বাইরেটাতেই দাঁড়িয়ে আছে, তো তাকে আমি ফোন করে নিচ্ছি যে কোথায় আছে। এই জায়গাটাতে অনেক কিন্তু টিটি থাকে, আর যেহেতু আজকে আমি টিকিট কেটেছি ওই জন্য আমাকে আজকে কিছুতেই টিটি ধরবে না। জানি না এটা কী কারণ আছে, কী প্রবলেম আছে। তো চলো আপাতত এখান থেকে এক্সিট হয়ে যায়। এই যে টিটি আছে, কিছুতেই ধরবে না, বুক ফুলিয়ে যাচ্ছি। এই গার্ডেনটা আছে। তো বর্ধমানে যখন এসেছিলাম তো ভাবলাম যে একটুখানি আমি ইয়ে করে নিই, কিন্তু ওই ল্যামিনেশনের পেপারটা দেখেন, কিন্তু এখানে বই খাতার দোকান কোথায় সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। আর এই যে হচ্ছে সিচুয়েশানটা হচ্ছে বর্ধমানে এক পলক বৃষ্টি হয়ে যাওয়ার পর এই সুন্দর সিচুয়েশানটা, ভেজা ভেজা মাটি, খুব সুন্দর আবহাওয়া। কিন্তু এই জায়গাটাতে কোথায় এখন আমি ওই বই খাতার দোকান পাই সেটাই হচ্ছে এখন দেখার। লেটস গো। মেমারিতে মানে আমার এই ল্যামিনেশন পেপারটা নিতে এসেছিলাম, তো ভেবেছিলাম যে দোকান খোলা থাকবে, সবকটা দোকান আজকে বন্ধ। যাচ্ছে তাই অবস্থা, মানে প্রত্যেকটা দোকান আজকে বন্ধ, টোটাল মার্কেটটাই বন্ধ। এবার এখানটাতে কোথায় বিরিয়ানির দোকান আছে দেখি, এবার খেয়ে দিয়ে তারপরে ট্রেন ধরে বাড়ি যাবো। আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করা হয়েছে, অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হয়েছে, এবার এখান থেকে বেরিয়ে চলে যাওয়াটাই ভালো হবে। আজকে রবিবার, কোনো দোকানই প্রায় খোলা নেই, তাও 2-1টা দোকান যদি খোলা থাকে তাহলে সেখান থেকে গিয়ে খেয়ে নেব। খাবারের দোকান তো আশা করছি রবিবার দিন সব খোলাই থাকবে। এই হচ্ছে মেমারি চকদিঘি মোড়। এই জায়গাটাতে কিন্তু খুব বিশাল মানে ক্রাউড থাকে। আজকে রাত্রিবেলার দিকটাতে হয়তো একটু ক্রাউড থাকবে, কারণ রাত্রিবেলার দিকটাতে এখানটাতে অনেক দোকানপাট সব কিছু বসে, কিন্তু আজকে আবার রবিবার, এটাই হচ্ছে ব্যাপার। কোন জায়গা এটা সবাই তো জানো, আর পাশেই হয়েছে এই কৃষ্টি সিনেমা হল। যা যাক, এদিকে তো 2-1টা বিরিয়ানির দোকান আছে, দেখি পাওয়া যায় না। খুব ভালো লাগছে, আজকে অনেকদিন পর বাইরে বেরোলাম তো সুন্দর লাগছে অভিজ্ঞতাটা। চারিদিকে ঘোরাঘুরি করে নেওয়ার পর এখন আসলাম একটা বিরিয়ানির দোকানে মেমারিতে। এটা হচ্ছে মাটন বিরিয়ানি নেব।
প্রচুর গরম আছে, কিন্তু তার সত্ত্বেও বিরিয়ানিটা টেস্ট করতেই হবে। ভাই চামচ আছে? চামচ নেই। আচ্ছা। এই হচ্ছে বিরিয়ানি, মাটন সবচেয়ে বেশি ভালো লাগে। বিরিয়ানি খেলাম, মানে একটা যেই দোকানটার নামটা আমার দেখানো উচিত ছিল, পিচ্ছিরি খেতে। ওটা মটন বিরিয়ানি খেলে মানুষের মন প্রাণ সব জুড়িয়ে যাবে, সে যাচ্ছে তাই খেতে। মানে এতটাই বাজে খেতে যে আমার জিনিসটা একদমই ভালো লাগলো না। যাই হোক, নেক্সট টাইম সবাইকে সাজেস্ট করবো যে কখনোই ওই বিরিয়ানি দোকানটাতে যাবেন। আমার দোকানের নামটা নেওয়া উচিত ছিল। আমি তাও বলে দিই, দোকানটা হচ্ছে তোমার মিয়া আমর, মানে এই যে এই দিক দিয়ে ওদিকে যেতে, কৃষ্ণবাজারের দিকে যেতে, যেই মিয়া আমরের দোকানটার আগেই, মানে ওর পিছনের দিকে। তো বিচ্ছিরি টেস্ট, একদম ফালতু। ওটা মটন হচ্ছে ডিভাপির মটন হচ্ছে দাদা বৌদির মটন। বিরিয়ানি খেয়ে নেওয়ার পর এই আমাদের মেমারি স্টেশন। কতটা পরিবর্তন হয়ে গেছে আমাদের মেমারি স্টেশন, এগুলো সব ঠিকঠাক হচ্ছে, সব পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মেমারি স্টেশনটা যে কী ছিল, কী হয়ে যাচ্ছে। যাক, একটা সময় যাওয়ার পর আমরা মেমারি স্টেশনটাকে খুব নতুনভাবে দেখতে পারবো, খুব নতুনভাবে চোখে আসছে। স্টেশনে মেমারি লোকাল ঢুকেও গেছে, খবর হয়ে গেছে 3টে 6 ছাড়বে। তো এবার একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ি। বেশি আর দূরে যাব না, তা নাহলে আমাকে দেইপুরে নেমে আবার হাঁটতে হবে। আজ একটা মোবাইলের কভার নিয়েছি বন্ধুরা। এই মোবাইলের কভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এটা খুব পছন্দ হলো। পিছনের দিকটা পুরোটা ট্রান্সপারেন্ট, আর সাইডেরগুলো হচ্ছে সম্পূর্ণ কমলা কালারের। একটু বেশ ব্যবহার করে বেশ মজা আছে এটা। তারপর আর কি, ব্যাস দোকানে চলে আসলাম। দোকানে এসে এবার সময় কাটাতে হবে। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু হলো। এখন ঘুরিতে বাজে মোটামুটি 6টা। তো এই সময় দোকানে চলে আসলাম। এবার যা কাজকর্ম করলাম, যা ঘুরে আসলাম, সব এবার এডিটিংয়ে বসতে হবে। এডিটিং নিয়ে বসতে হবে। এডিটিং করা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার শেয়ার করতে পারবো পরবর্তী যে ভিডিওটা করবো। যেহেতু রোডের ধারেই দোকান, একটু গাড়ির হর্নের আওয়াজ তো পাওয়া যাবেই, তাই ওটা একটু তোমাদের মানিয়ে নিতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আবার শেষ করছি, তা নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম সুন্দর সুন্দর আমার এক্সপিরিয়েন্স ছিল তোমার সাথে শেয়ার করে থাকতে পারি। আর ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য নমস্কার, টাটা, বাই বাই।